গল্পটা একেবারে অন্য রকমের একটি গল্প। জিমিন অনেক গরিব একটি মেয়ে, পড়াশোনা তেমন করতে পারেনি, কারণ তার মা বাবা ছোটবেলা মারা গেছে। সে বড় হয়েছে তার মামা মামির কাছে, কিন্তু কতদিন আর থাকা যায় মামা মামির কাছে। এর জন্য তার মামা মামি তাকে অন্যের বাসায় কাজ করতে পাঠিয়েছে। জিমিন, কোথায় গেলি? এক কাপ চা নিয়ে আয় তাড়াতাড়ি। এই নাও তোমার চা, খাও এখন। হ্যাঁ, এবার যা গিয়ে নাস্তা করে নে, না হলে তুই অসুস্থ হয়ে পড়বি আবার। জিন, কাজের মেয়েদের নিয়ে এত মাথা ব্যথা করো না তো, খেললে খাবে না খেলে নেই, তোমার এত চিন্তা কিসের? কি বলছো সব তুমি? আরে ও আমাদের বাসায় থাকে, ও আমাদের ফ্যামিলির সদস্য একজন, এসব বলো না তুমি। জাঙ্কু যেমন আমাদের সন্তান, ঠিক তেমনি ও আমাদের সন্তান। কি বলছো সব তুমি জিন? কাজের মেয়ের সাথে তুমি তোমার নিজের সন্তানের তুলনা করছো? শোনো, কাজের মেয়েদেরকে এত বিশ্বাস করতে নেই, পরে দেখবে গয়নাগাটি চুরি করে পালিয়ে যাবে। পৃথিবীতে সব মানুষ এক হয় না। আজকে তুমি বড়লোক দেখে একটি গরিব মেয়েকে এইভাবে কথাটি বলতে পারছো। ও যদি আজ বড়লোক হতো, তুমি কি কথাটা বলতে পারতে? ওরও তো খুব কষ্ট হয়, সেটাকে বুঝো না তুমি? হয়েছে বাবা হয়েছে, পরের সন্তানকে নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। নিজের সন্তানের কথা ভাবো। দুদিন পর তো আসছে দেশে ফিরে, আল্লাহ জানে কি অবস্থা করে। ওই মেয়েকে কিন্তু সাবধান করে দিও যেন ওর সামনে না যায়। জানে তো তোমার ছেলে কতটা রাগী। ও হ্যাঁ, জাঙ্কুর তো আসার কথা আমার মাথা থেকে সরে গেছে। এবার আসুক তোমার ছেলে, বিয়ে করিয়ে ঘরের মধ্যে রেখে দেবো। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে আমাকে এখানে আর আসতে হতো না, আমাকে অন্যের বাসায় কাজও করতে হতো না, তো কথা শুনতে হতো না। মা বাবা, তোমরা কোথায় চলে গেলে আমাকে রেখে? আমাকে নিয়ে যাওনি কেন তোমরা? জিমিন শোন, আমার ছেলে আসছে বিদেশ থেকে 7 বছর পর। ওর রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে রাখ। তুই তো জানিস না কতটা রাগে, তুই দেখলে বলবি অনেক রাগে ছেলেটা। তুমি কোনো চিন্তা করো না কাকিমণি, জাঙ্কু ভাইয়া আসার আগে আমি ওনার রুম ভালো করে পরিষ্কার করে রাখবো। দেখবে জাঙ্কু ভাইয়া রাগই করবে না। আমি জানি তো তুই কতটা কাজ পাগল একটি মেয়ে, একটি কাজ ধরলে শেষ না করে থামবি না। কিন্তু শোন, নিজের যত্ন নে, খাওয়া দাওয়া ঠিক মতো কর। তুই তো আবার কাজ পেলে খাওয়া দাওয়ার কথা ভুলেই যাস। ঠিক আছে কাকিমণি, ঠিক আছে, এত চিন্তা করো না তুমি আমাকে নিয়ে, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। তোমার শরীরটা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যাও গিয়ে তুমি একটু সিরিয়াল দেখো, আমি কাজগুলো করে ফেলছি। তুমি দেখতেই পারছো আমাদের নায়িকা কতটা সরল সোজা একটি মেয়ে, যা বলে তাই করে। কিন্তু নায়ক কিন্তু তার একেবারে উল্টো। জাঙ্কু বাবা, তুই এতদিন পর আসলি, তোকে কত দেখতে ইচ্ছে করে তোর মায়ের, তুই বুঝিস না? তুই কি তোর মাকে ভুলে গেছিস? মা, কি যে বলো, তোমার কথা প্রতিদিন মনে হয়, কিন্তু কি করব বলো, পড়ার এত চাপ। দেখো পড়া শেষ করে কিন্তু চলে এসেছি আমি, আর যাব না তোমাকে রেখে। হ্যাঁ, এখন পড়াশোনা শেষ করেছো, এখন তুমি বিজনেসে মনোযোগ দাও। সামলাবো বাবা, সব সামলাবো। এখন আমি আসলাম, আমাকে বসতে দাও, কিছু খেতে দাও। কতদিন হয়েছে মার হাতে রান্না খাই না, বাহিরের খাবার খেয়ে খেয়ে পেটের তো 12টা বেজেছে আমার। হ্যাঁ বাবা হ্যাঁ, ঘরে। জিমিন, একটি কাজ কর, লেবু দে, ওর জন্য শরবত বানিয়ে নিয়ে আসতো। জিমিন জিনের কথা মতো জাঙ্কুর জন্য লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়ে যায় জাঙ্কুর কাছে। নিন আপনার শরবত। তখন জাঙ্কু জিমিনের দিক তাকিয়ে একেবারে টাসকে খেয়ে যায়। ভাই আপনার শরবত ধরুন। ও হ্যাঁ দাও। কি নাম তোমার? আমার নাম জিমিন, আমি আপনাদের বাসায় কাজ করি। কি বললে? তোমাকে দেখে মনে হয় না তুমি যে কাজ করো, মনে হয় তুমি যেন এই বাড়িরই মেয়ে। তুই ঠিক বলেছিস, ও এই বাড়ির কাজের লোক নেই, ও এই বাড়ির মেয়ে, আমাদের পরিবারের সদস্য।
দেখো যাই বলো, সত্যি তো এই বাড়ির কাজের লোক। ও তো আমাদের বাড়ির মেয়ে না, যতই হোক কাজের লোকই থাকবে। বাবা, এসব তুমি কি বলছো? আজও গরিব বলে তো আমাদের বাসায় কাজ করতে এসেছে টাকার জন্য। আজ যদি ওদের আমাদের মতো টাকা থাকতো, ওর আব্বু আম্মুকে দিত আমাদের বাসায় কাজ করতে। আমি জানি না বাবা, তোমাদের যা খুশি তাই করো, তবুও বলি নজর রেখো। গরিব মানুষ কোথা থেকে টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে বলতে পারবে না, তো বিশ্বাস করা ভালো না। হয়েছে সব কথা বাদ দাও। জাঙ্কু চল, খাবি, অনেক রাত হয়েছে। হ্যাঁ মা চলো, খাবো, অনেক খিদে পেয়েছে। আর সকালবেলা কিন্তু আমার বন্ধু সুগ আসছে। ঠিক আছে, আসবে, এসে খাওয়া দাওয়া করবে, থেকে যাবে, ঘুরতে যাবে, সব করবে। এবার চল, খাবি। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুর মাকে বলে, মা আমি কফি খাবো, আমার রুমে কফি পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে বলছি। এই জিমিন, এক কাপ কফি বানিয়ে জাঙ্কুর রুমে দিয়ে আয় তো মা। ঠিক আছে কাকিমণি, আমি কফি বানিয়ে দিয়ে আসছি। তারপর জিমিন জাঙ্কুর জন্য কফি বানিয়ে নিয়ে যায় তার রুমে। জিমিন, কত সুন্দর তুমি, কি সুন্দর ব্যবহার তোমার। আমি দেখে তো পাগল হয়ে গেছি। তুমি মানুষ না পরি। এটা কি ভালোবাসা বলে, যাকে প্রথম দেখাতে ভালো লাগে? তাহলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কি করে বলবো তোমাকে আমার মনের কথা? তখনই জিমিন দরজার সামনে এসে বলে, ভাইয়া আপনার চা, সরি কফি। তখন জাঙ্কু জিমিনকে দেখে আবারও প্রেমে পড়ে যায়। तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना हो। ভাইয়া আপনার কফি। ইয়ের মাঝে সাইরে। হ্যাঁ দাও জিমিন। একটা কথা বলবো জিমিন, যদি তুমি রাগ না করো। না ভাইয়া, রাগ করবো কেন? বলুন না কি বলবেন। তুমি কবে থেকে আমাদের বাসায় আছো? এই যে ধরুন ভাইয়া, 6-7 বছর হবে। কি 6-7 বছর? তখন তো তুমি হয়তো অনেক ছোট ছিলে। এত অল্প বয়সে তুমি কাজ করতে আসলে? কেন আসলে তুমি? পড়াশোনা করতে পারলে না? তোমার আম্মু আব্বুকে বলতে পারলে না আমি কাজ করব না? আমার আম্মু আব্বু নেই বলে তো আমি কাজ করছি। থাকলে তো কাজ করতে পারতাম না, তাই না? আমার আম্মু আব্বু আমাকে কখনো কাজ করতে দিত না। যতই কষ্ট হতো, একবেলা না খেয়ে থাকতাম, তবুও কাজ করতে দিত না। আমার আম্মু আব্বু এত ভালোবাসতো। উপরওয়ালা আমার আম্মু আব্বুকে নিয়ে গেছে, সাথে আমায় কেন নিয়ে যায়নি? জিমিন, আমি বুঝতে পারিনি তোমার আম্মু আব্বু যে নেই। আমাকে মাফ করে দাও প্লিজ। এরকম বলে আর কখনো হবে না। এই কি বলছেন ভাইয়া আপনি? না না, এরকম বলবেন না। ভুল আমার হয়েছে, আপনার কোনো ভুল হয়নি। আপনি তো ভালো কথাই জিজ্ঞেস করেছেন আমাকে, তাই না? না জিমিন, ভুল আমি করেছি। আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। না ভাইয়া, আপনি কোনো ভুল করেননি, বলছি তো। জিমিন, তুমি কি আমার বন্ধু হবে? কি বলছেন এসব ভাইয়া আপনি? আমি তো এবারে কাজের মেয়ে। চুপ করো জিমিন, বন্ধুত্ব ধনী গরিবের মধ্যে হয় না। এখন থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, ঠিক আছে? আর তুমি কি তোমাকে ভাইয়া বলে ডাকবে না, আমার নাম ধরে ডাকবে। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু নাই, আমি যা বলেছি সেটাই শেষ কথা। কিন্তু ঠিক আছে ভাইয়া, আপনি যা বলবেন তাই। আবার ভাইয়া বলে তুমি আমাকে? আপনাকে ভাইয়া বলবো না তো। আচ্ছা জাঙ্কু, ঠিক আছে এখন? হ্যাঁ এখন অনেক ঠিক আছে। এখন বলো, তুমি কি রাতের খাবার খেয়েছো? না, এখন খাবো আমি। তুমি এখনো খাবার খাওনি কেন? এক্ষুনি যাও, গিয়ে খাবার খাবে। আপনি পুরো কাকিমণির মতো, খাবার না খেলে অনেক বকা দেন। কাকিমণিও আমাকে অনেক বকে কিছু না খেলে। বকবে না, তোমাকে আদর করবে। তুমি খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে না? যাও খাবার খেয়ে তারপর ঘুমাবে কিন্তু। তখন জিমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। জিমিন, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমি এই কথা খুব তাড়াতাড়ি তোমাকে বলবো, আমি তোমাকে ভালোবাসি। তো আমাদের মজনু লালিকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তো চলো দেখি সকালবেলা কি হয়।
এখন সকাল হয়ে গেছে। ওই শালা, এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো, বিদেশে গিয়ে কি পাইলি এমন? আরে আমার দুলাভাই কি বলতাছিস এসব? আরে পড়াশোনার এত চাপ ছিল, বাসায় ফোন করতে পারিনি, তুই সেটা আমাকে জিজ্ঞেস কর। তো তুই কি এবার ফিরে যাবি নাকি থাকবি নাকি বিয়ে শাদী করবি, কোনটা বল? বিয়ে শাদী করলে বল, মেয়েকে দেখি তাড়াতাড়ি তুই বিয়েটা করে আপদটা বিদায় হ। আমার বিয়ে নিয়ে চিন্তা না করে নিজে করে বিয়ে, আমার বিয়ে আমি নিজে করে নেব। আচ্ছা বাবা আচ্ছা, যার বিয়ে যখন হবে তখন দেখা যাবে, এখন নাই, নাস্তা করে নে। আরে আমি তো বিয়ে করবই, কিন্তু তোমার একটা মেয়ে থাকলে তো বিয়ে করার চিন্তা থাকতো না, যখন খুশি তখন করে ফেলতাম। তুমি আগে জাঙ্কুর বিয়ে দাও, তখন দেখবে, পরে দেখবে আবার বিদেশে পালিয়েছে তোমার ছেলে। কি বললি শালা, আমি পালাবো? তুই দেখে রাখিস, এবার বিয়ে করবই, আর আমার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। কি বললি, তোর পছন্দ করা মেয়ে আছে? কে, কোথায়, দেখতে কেমন, বল না আমাকে তাড়াতাড়ি বল। ভাইয়া আপনাদেরকে আন্টি ডাকছে নাস্তা করতে। সুধা, এই মেয়েটাকে ভালোবাসি, কেমন লাগছে বল? এই মেয়ে জাঙ্কু, ও তো এবারে কাজের লোক, তুই ওকে পছন্দ করিস? তুই কি আমার সাথে মজা করতাছ? সত্যি করে বল। দেখ সুধা, আমি ওকে ভালোবাসি, আর তুই যদি সেটাকে মজা মনে করস আমার কিছু করার নেই, আর বিয়ে করলে আমি ওকে করব, এটা আমার ফ্যামিলির লোক রাজি হোক বা না হোক। দেখ জাঙ্কু, তুই যদি ওকে পছন্দ করিস তাহলে অনেক ভালো, ও দেখতে অনেক ভালো আর অনেক সুন্দর, কিন্তু আমার চিন্তা হয় খালা খালু রাজি হবে তো? দেখ আম্মু আব্বু রাজি হলে হবে, না হলে নেই। আগে আমি ওকে তো বলি যে আমি ওকে ভালোবাসি, তারপর তো আম্মু আব্বুকে বলবো। এই শয়তানের হাড্ডি, তোরা কি আবি নাকি আমি ঝাড়ুটা নিয়ে আসবো? কখন থেকে বলতাছি নাস্তা খা, কথা যেন কানে ঢুকে নেই দে। তারপর নাস্তা করে জাঙ্কু সুগা বাহিরে যায় হাঁটতে। জাঙ্কু সুগা নাস্তা করে বাহিরে গেল, কারণ অনেক দিন জাঙ্কু দেশের বাহিরে ছিল, যে কারণে বন্ধুদের সাথে তেরকম মেশা হয়নি। এই জন্য জাঙ্কু চাচ্ছে তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। কি রে বেঈমান, দেশে আইসা ভুলে গেলি? কালকে আসলি আর আজকে তুই আমার সাথে দেখা করলি? সরি দোস্ত, রাগ করিস না, আমার উচিত ছিল এয়ারপোর্ট থেকে সোজা তোর কাছে আসার, আমি ভুল করছি বাসায় গিয়ে, আমার এবারের মতো মাফ করে দে। মাফ যখন চাইলে আর তোকে মাফ না করে থাকতে পারি? আর তুই আমার জানের জিগরা দোস্ত, কেমন আছো সেটা বল আগে। আমি ভালোই আছি, তুই কেমন আছো সেটা বল। আমি ভালোই আছি, তুই আগে সেটা বল। ওইখানে কাউকে রেখেছিলি না তো, মনের মানুষকে? কি যে বলো স্কাই, ওখানে কিছু রাখিনি, কিন্তু এইখানে এসে তো নেই, হার্ট অ্যাটাক করেছে একজনকে দেখে। কি বললি? কে কে সেই ভাবি, আমাকে বল, আমি একটু দেখি। এসব কথা এখন বাদ দে তো, এতদিন পর তোদের সাথে দেখা হলো, তোরা কোথাও ঘোরাঘুরি করবে আমার সাথে, তা না করে কি আজেরা কথা বলতাছ? জাঙ্কু তুই কি বললি? এটা আজেরা কথা, বলে দেব তাহলে। ओ सब्जी, अगर आपने प्यार कर लिया ना तो उसको संभालना भी पड़ेगा आपको ही। আগে সেটা বল, মেয়েটা দেখতে কিরকম, মেয়েটার কোনো বন্টন আছে নাকি, আর বিয়ে কবে করবি? তোর কোনো শাড়ি থাকলে কিন্তু আমাকে অবশ্যই দিবি ভাই। ওই শালা কাই, কালকে না দেখলাম তুই একটা মাইয়া পটাইলি, আর আজকে তুই বলতেছ তোর জাঙ্কুর শাড়ি চাই? জাঙ্কুর শাড়িরে আমি নেব, তুই না। ওই তুইও তোর জিনিস সাথে প্রেম করস, এবং তুই জাঙ্কুর শাড়ি নিবি কে? জাঙ্কুর শাড়িরে আমি নেব, তুই নিবি না। তোরা প্লিজ চুপ কর, আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে, আমারই ভুল হয়েছে, তোদেরকে কেন আমি ওর কথা বললাম। আসল ওর কিন্তু কোনো শাড়ি টাড়ি নেই, আরে ওর কি শাড়ি থাকে, মানে আমার শাড়ি, মানে আমি যাকে পছন্দ করি তার কোনো বোন নাই, বুঝলি? আর যদি থাকতো তাহলে আমি আগে ওর বিয়ে দিতাম, তারপর আমি ওকে বিয়ে করবো। তখন সুগার ফোনে একটা কল আসে। হ্যালো, এই বিলের বাচ্চা বিলে, তুই কই গেলি? তুই আমাকে বলছিস আজকে আমাকে শপিং করাবি, তুই আমাকে নিয়ে যাস নাকি? তুই এক্ষুনি আমার কাছে, যদি তুই না আসস তাহলে তোর আমি পায়ে কাচ্চা চিপায় খাবো, আমার কাছে তুই। শপিং? ও হ্যাঁ, আরে আমার একটু মনে ছিল না যে আজকে তোমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। প্লিজ তুমি রাগ করো না জান, আমি তোমাকে কালকে নিয়ে যাবো, পাক্কা কথা দিলাম তোমাকে। কালকে? তুই কালকে পর্যন্ত বাচ্চা থাকলে তো নিয়ে যাবি, এই মাইকটা দিয়ে তোর মাথা ফাটা মারবি, তুই আমার কাছে আয়। ঠিক আছে তুমি প্লিজ রাখো না, আমি
লুকাই, আমাকে প্লিজ যেতে হবে। দেখতেছ তো পাগলটা খেপে গেছে, পাগলা দাদা না নিয়ে গেলে শান্তি হতো না। তুই একটু দাঁড়া ভাই, তুই আগে ওকে পাগলা গারোতে দিয়ে আয়, তারপর তুই আস। শোন, আমার তো ভয় করতেছে, তুই বিয়ের পর কিভাবে থাকবে পাগলের সাথে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমার কপালে যেন এরকম গার্লফ্রেন্ড না জুটে। জাঙ্কু, তোর গার্লফ্রেন্ডকে এরকম রে? কাইয়ের বাচ্চা, কি বললি তুই ওর নামে? শোন, ও অনেক শান্ত স্বভাবের মেয়ে, তুই তোকে দেখিসনি, ওর সাথে মিশিসনি, মিশলে দেখবি কত ভালো একটি মেয়ে। তো সুগার চলে যাওয়ার পর কাই আর জাঙ্গো অনেক জায়গায় হাঁটে ঘুরে কথা বলে, তারপর জাঙ্গো বাসায় চলে আসে। কাকিমণি, নাও তোমার চা, চাটা খেয়ে একটু রেস্ট নাও, আমি রান্নার কাজটা শেষ করে ফেলছি। ও বাবা রে, সকালটা থেকে তুই এত কাজ করলি, তোর কি কাহিল লাগতেছে না রে? যাই একটু রেস্ট নে গিয়ে। আমি রেস্ট অনেক নিছি, তুই একটু বস, আয়। আরে কাকিমণি, আমার একটু কাহিল লাগছে, আমি বিশ্বাস করো, তুমি যাও বসো আর বলো রাতের জন্য কি কি রান্না করবো। জাঙ্কু ভাইয়া কি আমাদের মতো সব খাবার খাবে নাকি অন্য কিছু রান্না করতে হবে? আরে না, জাঙ্কু ওরকম ছেলেই না যা বাহিরের খাবার খাবে। এতদিন তো দেশের বাহিরে ছিল, এর জন্য খেয়েছে। জাঙ্কু ঘরের খাবার খেতে পছন্দ করে। তুই এক কাজ কর, গরুর মাংস ভিজা আর দেখ মুরগি আছে নাকি ঘরে, মুরগির ঝোল দে আর লাল শাক রান্না কর। তুমি তো সুবিনকে চিনো তাই না, আমার ছোটবেলার বন্ধু। আমি চাই ওর মেয়ে আয়ুর সাথে জাঙ্কুর বিয়েটা দিতে। তুমি কি বল? ওদের দুজনে কিন্তু মানাবে অনেক। দেখো, তোমার যা ভালো মনে হয় তুমি যাই করো, জাঙ্কুকে কিন্তু জিজ্ঞেস করে নিও। এখনকার ছেলে মেয়ে কিছু বলা যায় না, মনে মনে কাউকে পছন্দ করে থাকলে, তোমার ছেলে এতদিন বিদেশে ছিল, সেইখানে কাউকে পছন্দ তো করতেই পারে তাই না? তুমি কোনো চিন্তা করো না, আমি যাই করবো জাঙ্কুকে জিজ্ঞেস করে নেওয়ার। এখন তার বিয়ে দিচ্ছি না, ও তো দেশেই থাকবে, কয়দিন থাক, তারপর আমি বিষয় নিয়ে ওর সাথে কথা বলবো। এইভাবে কিছুদিন কেটে যায়। জাঙ্কু ভাবলো আজ তার মনের কথা জিমিনকে বলবে, যে কোনো মূল্যে হোক। জিমিন, আমাকে এক কাপ কফি দিবে? তুমি কাজ করো, কফি নিয়ে আমার রুমে আসো। ঠিক আছে জাঙ্কু, তুমি যাও, আমি তোমার জন্য কফি বানিয়ে তোমার রুমে দিয়ে আসছি। তারপর কফি বানিয়ে জিমিন জাঙ্কুর রুমে যায়। জাঙ্কু, ধরো তোমার কফি। আচ্ছা শোনো জিমিন, তোমার সাথে আমার একটা কথা ছিল, তুমি আমার পাশে একটু বসো, খুবই দরকারি কথা, তোমাকে শুনতে হবে। ঠিক আছে, বলো কি কথা। জিমিন প্লিজ, তুমি রাগ করো না, আসলে আমি এখানে যখন এসেছি প্রথম তোমাকে দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি সত্যি বলছি, আর তোমাকে অনেক ভালোবাসি জিমিন। জাঙ্কু, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? পাগলের মতো কি বলছো সব? ভেবে চিন্তে কথা বলো তুমি। জিমিন, আমি সত্যি ভেবে চিন্তে সব কথা বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক সুখে রাখবো। তার কোনো প্রয়োজন নেই জাঙ্কু, তুমি হয়তো বলে গেছো আমি এইবারের কাজের লোক আর তুমি মালিকের ছেলে। তোমার মাথা নষ্ট হয়ে গেছে, সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়। না জিমিন, আমার মাথা একদম ঠিক আছে, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথা বিশ্বাস করো। আর তুমি কোনো চিন্তা করো না, বাবা মাকে আমি রাজি করিয়ে নেব। তার কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি না জাঙ্কু। জিমিন প্লিজ, তুমি যেও না, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, প্রয়োজন হলে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, তবু আমি তোমাকে চাই, আমার জীবনে মরণে শুধু তোমাকে চাই। প্লিজ জাঙ্কু, এইভাবে কান্না করো না, আমি কিন্তু সত্যি বলছি, তোমাকে আমি চাই না, আর আমাদের সম্পর্কটা ফ্যামিলির লোক কেউ মারবে না। তুমি আমাকে প্লিজ ভুলে যাও, তুমি আমার থেকে ভালো, অনেক অনেক ভালো মেয়ে পাবে।